যেটা বলছিলাম, to understand the concept of microstate, you have to consider the discrete case. The first point. Discrete দিয়ে শুরু না করলে you never can understand the whole concept. ওই জন্য 2, 3, 4 এগুলো এসেছিল। But what do you actually, এবং তখন যখন করতে হলো to distribute the particles, আমি কিন্তু A, B, C এরকম নাম দিয়ে করেছিলাম। তারপরে বলা হলো যে these particles will be called, or this type of distribution of particles, they will be called distinguishable. আর ABC তো নাম দিয়ে ফেলেছি, distinguishable বলতে কোনো বাধা ছিল না। But at that point, up to that point, there was no concept of quantum mechanics. তখন কিন্তু quantum mechanics আসেনি। যখন আসলো তখন লোকে জিজ্ঞেস করলো যে in terms of quantum, how can you understand the distinguishability concept? কোশ্চেনটা হচ্ছে, মানে আমি যদি ক্লাসিক্যাল কোয়ান্টামকে সেভাবে, ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স নামটা অন্য, কোয়ান্টামের কনসেপ্টে ডিস্টিংগুইশেবিলিটি মানে চুজ টু পার্টিকেলস and choose two allowed energy states A and B. Distinguishability means now you can have only two definite separable distributions of wave functions, psi1 and psi2 given by this, so that there will be no overlap of these two wave functions. So either particle A can be in A state and 2 in B state, that is the state 1 whole system, or the particle 2 in A state or the number 1 is B state, that will be system 2, or system state of the system will be 2. কিন্তু এরকম কোথাও হচ্ছে না যে psi1 আর psi2 they will get overlap, তা তো হচ্ছে না। These are two distinct cases. এই দুটো কেস তুমি শুধু পেতে পারো। That means no overlap of the wave function. একও বি এর ঘাড় দুইয়ের ঘাড়ে পড়ছে না, বা দুইও একের ঘাড়ে পড়ছে না। If that will be the case quantum mechanically, then quantum mechanically can be, then they will be termed distinguishable. তাহলে আবার ক্লিয়ার করো, যদি আমি ওয়েভ ফাংশনের কনসেপ্টে বুঝি তাহলে you will get no overlap between the allowed wave functions of the system, ওভারল্যাপ হবে না। আর যদি আমি ডিসক্রিট কেস অনুযায়ী বুঝতে চাই, সিম্পলি তাদেরকে তুমি ট্যাগ করতে পারছো A, B, C দিয়ে। এখন দেখো কতগুলো স্টুডেন্ট ক্লাসে পড়ছে, তুমি কখন তাদেরকে ট্যাগ করতে পারবে? মনে করো ক্লাসের মধ্যে 10 জন স্টুডেন্ট আছে, তাহলে তো ABCD দিয়ে করা সোজা, তাই না? যদি 26 জন বা 24 জন থাকে তাহলে A থেকে Z অব্দি ট্যাগ করা সোজা। ধরো যে তোমার কাছে স্টুডেন্ট নাম্বারই আছে 500 জন, আর তারা খুব গায়ে গায়ে লেগে আছে, তুমি তাদের ট্যাগ করতে পারবে ABC দিয়ে? করা যাবে না, করা যাবে না। তাহলে একটা কথা মাথায় রাখো, আইডিয়াল গ্যাস মলিকুলস, আমি এই ধরনের স্ট্যাটিস্টিক্স ইউজ করব, ঠিক আছে? তাদের পার্টিকেল গুলো কিন্তু আইডেন্টিক্যাল, সবাই কিন্তু সেম, বাট স্টিল দে উইল বি কল্ড ডিস্টিংগুইশেবল, কারণ যদি ডিসক্রিট কেস হয় দে উইল বি ফার অ্যাপার্ট, মানে অ্যাজিউম করা হবে তারা খুব সরে থাকে, তাহলেই তো তুমি A, B, C করতে পারবে। ইয়েস অর নো? স্যার আরেকবার। হ্যাঁ, মনে করো 500 জন স্টুডেন্টই আছে, সে ধরে দে তাই, তারা কেউ গায়ে গায়ে বসে নেই, একজন একটা বেঞ্চে আর একজন লাস্ট বেঞ্চে আর একজন, মানে খুব দূরে দূরে তারা বসে আছে, করোনা ভাইরাসের মতো কেস হয়ে গেছে, সবাই দূরে দূরে বসে, বাজারে কোনো ভিড় নেই, সব লাইন বাই লাইন বাজার করতে এসছে। তাই তখন যে লোকটা জিনিসপত্র বিক্রি করছে সে একজন একজন করে চুজ করতে পারবে, আপনি আসুন, এবার আপনি আসুন। তার মানে ইন আদার ওয়ার্ডস ওই দোকানদার এবার সব লোকগুলোকে A, B, C দিয়ে ট্যাগ করলো, এবার A আসবে, এবার B আসবে, এবার C আসবে। কিন্তু কখনটা করতে পারতো? যখন ওই লোকদের মধ্যে ছিল তারা ফার অ্যাপার্ট,
নাম্বার বেশি হোক তারা অনেক দূরে আছে, সব লোকই কিন্তু এক, তারা সবাই কিনতে এসছে, কিন্তু তারা সবাই কিরকম ডিস্টেন্স আছে, দে আর ফার অ্যাপার্ট। আর যদি খুব দূরে দূরে থাকে তাহলে তারা যদি এবার কোয়ান্টাম মেকানিক্যালও হয়ে যায়, তাদের ওয়েভ ফাংশন ওভারল্যাপ করবে না, তারা অনেক দূরে দূরে আছে তো। দুটো ভাবে কনসেপ্টটা, দুভাবে মন দিয়ে সেটা সারা জীবন মনে রাখতে হবে। ডিস্টিংগুইশেবল মিন্স তারা অ্যাকচুয়ালি ফার অ্যাপার্ট ফ্রম ইচ আদার, so that in quantum sense their wave function will never overlap, একদম ডিস্টিংক্টলি A1 এ থাকবে, B2 তে থাকবে, না হলে সরি 1 A তে থাকবে, 2 B তে থাকবে, না হলে 2 A তে থাকবে, 1 B তে থাকবে। এরকম একদম হবে না যে 1 A তে থাকতে পারে, 2 B তে থাকতে পারে, অথবা এটা হতে পারে, তা দুটো তুমি মিক্সচার নিয়ে কাজ করো, তা না। কিন্তু যদি এরকম হতো যে 1 2 A তে আর 2 B তে, আবার 2 A তে আর 1 B তে একই সময় থাকতে পারে, তখন তোমাকে বলা হতো যে হোয়াট ইজ দ্য নেট ওয়েভ ফাংশন, তখন তোমাকে দুটোর কিন্তু মিক্সচার নিয়ে কাজ করতে হতো। তখন তুমি দুটোকে কিন্তু এভাবে সেপারেট ψ1 আর ψ2 লিখতে পারতাম না, তখন ওয়েভ ফাংশনটাকে বলতে হতো ψ1 প্লাস ψ2 বা ψ1 মাইনাস ψ2 এরকম টাইপের। তারা মিলেমিশে গেছে তখন, কিন্তু এখানে তো ওভারল্যাপ নেই। ওভারল্যাপ নেই বলে কিন্তু ψ1 আর ψ2 দু রকম ডিস্টিংক্টলি পাওয়া যাবে। কম্বিনেশন কোনো মতেই সম্ভব না। তাহলে ডিস্টিংগুইশেবিলিটি মিন্স, আবার বলছি, পার্টিকেলস আর ফার অ্যাপার্ট ফ্রম ইচ আদার। ঠিক আছে, দে আর ফার অ্যাপার্ট, আর ইন টার্মস অফ কোয়ান্টাম মেকানিক্স দেয়ার ওয়েভ ফাংশনস আর, or the wave function of the particle cannot overlap, will not overlap each other. যখন এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হবে, তখন তুমি পার্টিকেল অফ দ্য সিস্টেমস উইল বি কল্ড ডিস্টিংগুইশেবল। তখন তুমি তাদের ইন ডিসক্রিট কেস, তখন ডিসক্রিট কেসে তুমি তাদেরকে A B C দিয়ে ট্যাগ করতে পারো, আর তখন তুমি এই ফর্মুলাটা, এই ওমেগা ইকুয়াল টু, এই জিনিসটাকেও তুমি ইউজ করতে পারো। আর হাউ টু ক্যালকুলেট, হাউ টু ডিস্ট্রিবিউট A B C আমি তো করে আগে চার্টে দেখিয়ে দিয়েছি। এই ধরনের সিস্টেম যাদের ফার অ্যাপার্ট আছে আর যাদের কোয়ান্টাম টার্মসে ওয়েভ ফাংশন ওভারল্যাপ করছে না, তাদেরকেই আমাদের বলা হবে দে উইল ফলো, they are said to be follow, তাদেরকে বলা হলো they will follow the statistics will be called Maxwell-Boltzmann statistics, or in other words they will be called, পরে তাদেরকে বলা হয়েছিল they are called simply classical। কিন্তু এটার মানে একদমই নয় যে ক্লাসিক্যাল মানেই হচ্ছে তারা দেখতে বড় বড় ম্যাক্রোস্কোপিক, তা কিন্তু একদম ভেবো না। মানে আমাদের যে কনসেপ্ট আমরা পড়েছি ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স, সেই কনসেপ্টে কিন্তু ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স ভাবলে হবে না। ঠিক আছে, এটা ক্লিয়ার রাখো। Classical statistics or Maxwell-Boltzmann statistics simply refer to the particles, সেই সিস্টেমে অ্যাপ্লাই হবে যাদের কি, যারা ফার অ্যাপার্ট, যারা না তারা কেন ডিস্টিংগুইশেবল, তারা ফার অ্যাপার্ট বলে, তাদের কোয়ান্টাম সেন্সে ওয়েভ ফাংশন ওভারল্যাপ করবে না। কিন্তু কোনো মতেই তুমি তাদেরকে বলতে পারো না যে তারা ক্লাসিক্যাল মেকানিক্স ওবে করছে নাকি কোয়ান্টাম মেকানিক্স ওবে করছে, এটা কিন্তু আমি বলতে আসিনি। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এটা বলেও না, তাই তুমি কোয়ান্টাম মেকানিক্সই পড়তাম। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এটা নিয়ে শুরুই করেনি, শুধু বললো আমি যদি ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স বলি তাহলে এটা বুঝবে ডিস্টিংগুইশেবল, আর ডিস্টিংগুইশেবল মানে হচ্ছে এইটা ফার অ্যাপার্ট or in quantum sense no overlap in wave function। ক্লিয়ার হলো? এইটুকুন তাহলে ক্লিয়ার রাখো। তাহলে এইবারে আমি ফট করে এবার ঢুকে যাব, what will happen now if the wave function overlap। অর্থাৎ তুমি এবার ধরে নাও যে পার্টিকেলস আর নট ফার অ্যাপার্ট। প্রথম কথা হচ্ছে এইটা, পার্টিকেলস আর কি নট ফার অ্যাপার্ট। যদি খুব দূরে দূরে না থাকে, তাহলে যে লোকটা দোকান খুলেছে করোনার সময়, দোকান খুলে জিনিসপত্র বিক্রি করছে, সে এখন ইউ উইল গেট পাজলড, এত লোকের ভিড় হয়ে গেছে, কাউকে বুঝতে পারছে না কাকে বাকি দিতাম আগে আর কাকে আমি নগদে দিতাম, কিছু সে বুঝতে পারছে না, ঘাবড়ে গেছে সে। So to the observer, the particles are now indistinguishable, সবাই এক হয়ে গেছে, সবাই মাস্ক পরে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছো কেসটা? কাউকে আলাদা করতে পারছে না, কারণ তারা দূরে দূরে নেই। প্রথম কনসেপ্ট হচ্ছে এইটা।
এইবার যদি দূরে দূরে না থাকে তাহলে কোয়ান্টাম সেন্সে আমি ওয়েভ ফাংশন গুলোকে কি করে ডিজাইন করব, এটা হচ্ছে আসল কথা। এবার দেখো, যদি দ্য পার্টিকেলস আর নট ডিস্টিংগুইশেবল, তার মানে তুমি প্রথম কথা যে তুমি এ আর বি এরকম ট্যাগ দিয়ে করতে পারছো না, এ বি করে করা যাবে না, তাই তো? তাহলে একটু আগে আমি বলছিলাম যে দুটো স্টেট আছে 1 আর 2, এই সরি দুটো স্টেট আছে এ আর বি, আর দুটো পার্টিকেল 1 আর 2, একদম ডেফিনেটলি 1 এতে থাকতে পারে বা বি তে থাকতে পারে 2, অথবা এ 2 তে আর বি 1 এ, এটা তুমি ডেফিনেটলি বলতে পারছিলে, ঠিক আছে? নাও ইউ ক্যানট সে দ্যাট ইজ ডেফিনেটলি, কারণ এখন তো আর 1 আর 2 বলে কেউ নেই। কেউ আছে 1 আর 2 বলে? না 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 না, আমি লিখছি যদিও 1 আর 2, কিন্তু তারা কিন্তু আর ডিস্টিংগুইশেবল না, তারা কিরকম? ডিস্টিংগুইশেবল না, ইনডিস্টিংগুইশেবল। Just তাদেরকে এক করে লিখলাম, ঠিক আছে, তারা ইনডিস্টিংগুইশেবল। তাই যদি হয় আর তারা দে আর নট ফার অ্যাপার্ট, তার মানে কিন্তু বুঝতে হবে দে উইল নট ওভারল্যাপ উইথ ইচ আদার। একটার ঘাড়ে আর একটা এসে পড়বে। ওই যে ভিড় হয়ে গেছে দোকানে, হ্যাঁ এ বলছে আমাকে চিনি দে, ও বলছে না আমাকে চা পাতা দে, ঠিক আছে? দে উইল ওভারল্যাপ উইথ ইচ আদার। তারা তো না, তাদের আর তাই যদি ওভারল্যাপ করে তাহলে দেখো মন দিয়ে এই জায়গাটা বুঝবে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু এটা, সারা জীবন কাজে লাগবে। তারা যদি ওভারল্যাপ করে, প্রথম কথা আমার ওয়েভ ফাংশন দুটোকে আমি কিভাবে লিখছিলাম, এইভাবে লিখছিলাম না, সাই 1 এ সাই b2, আর না হলে কি হতে পারে সাই A2 আর সাই B1। সাই b1। গুড। যদি ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স হতো, ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স মানে ডিস্টিংগুইশেবল হতো, তাহলে এটা সেপারেটলি একটা স্টেট, এটা সেপারেটলি একটা স্টেট, এটা সেপারেটলি একটা স্টেট। এখন যেহেতু ডিস্টিংগুইশেবল না, 1 আর 2 দুজনেই দেখতে একরকম, তাই জন্যে নেট ওয়েভ ফাংশন অফ দ্য সিস্টেম, মন দিয়ে, নেট ওয়েভ ফাংশন অফ দ্য সিস্টেম, যেটা টোটাল সিস্টেমটা ওয়েভ ফাংশন, উইল বি কম্বিনেশন অফ দিস টু। কম্বিনেশন অফ এই দুটো মিলেমিশে তৈরি করতে হবে, কম্বিনেশন অফ দিস টু। আর হ্যাঁ, এটা তো সত্যি কথা, আমাদের সব ইকুয়েশনই মোটামুটি লিনিয়ার বলে ফিজিক্স লিনিয়ারিটি পছন্দ করে, দ্য কম্বিনেশন উইল বি লিনিয়ার, তাই জন্য আমরা স্কয়ার কিউব টার্ম ইউজ করব না। আর কম্বিনেশন দু রকম ভাবে হতে পারে, ওয়ান কম্বিনেশন উইল বি মেবি উইথ আ প্লাস সাইন, অর ওয়ান কম্বিনেশন উইথ আ মাইনাস সাইন। একটা কেস হতে পারে যখন প্লাস সাইন দিয়ে, আর একটা কেস হতে পারে কি কম্বিনেশন মাইনাস বা মাইনাস সাইন দিয়ে, এটা হতে পারে। এন্ড ওয়ান ইম্পর্টেন্ট আনাদার থিং, শুধু এইটুকু লিখলেই শেষ করে না, অনেক সময় আমি এটা নাও লিখতে পারতাম, তবু লিখছি এখন, ঠিক আছে? এইরকম একটা ফ্যাক্টরকে নিয়ে আসা হয়। কেন বলতে পারবে? এটা তোমাদের কাছে কোশ্চেনটা আমি রাখছি। অ্যাভারেজিং এর জন্য স্যার। তো এমনি কোয়ান্টাম মেকানিক্স পড়েছিস? ওই যে স্যার মানে নরমালাইজেশন করার সময় যে ভেরি গুড অ্যান্সার। ইট ইজ ফ্রম নরমালাইজেশন কনসেপ্ট। আমি কিন্তু বারবার বলছি, তুমি কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স ভাবে ওইভাবে সবগুলোকে দেখো না, সবাই কিন্তু মাইক্রোস্কোপিক কেসগুলোকে ডিসকাস করা হচ্ছে, যেগুলোকে দেখা যাচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি, ঠিক আছে? যাদেরকে তুমি চোখে দেখতে পাচ্ছ তাদেরকে নিয়ে তুমি কাজ করছো, গ্যাস মলিকুল চোখে দেখা যায় না, কিন্তু আমরা ধরে নিই আর অ্যাপার্টে আছে, তাই জন্যই তার ডিস্টিংগুইশেবল, কিন্তু এগুলো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর টার্মসে কথাগুলো বলছি। ওই জন্য কিন্তু ওয়েভ ফাংশন কনসেপ্ট ওখানেও আমরা নিয়ে এসেছিলাম। নিউটন বা আমি কিন্তু শর্ডিঞ্জারের কথা বারবার আমি আনছি না, আমি ওয়েভ ফাংশনের টার্মটা আনলাম শুধু, ঠিক আছে? আর যেখানে ওয়েভ ফাংশন টার্মটা আসবে, ওয়েভ ফাংশন নিজস্ব একটা প্রপার্টি আছে, যেটাকে ফাইনাইট হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে, সেরকম একটা প্রপার্টি হলো ওয়েভ ফাংশনটাকে নরমালাইজ হতে হবে। নরমালাইজ মানে কি? মানে ওই সাই স্টার সাই ডিভি ইকুয়াল টু 1 সাই ডিভি ইকুয়ালস টু 1, হ্যাঁ নরমালাইজেশন। এটা ফিজিক্যাল মানে কি? mod of psi star তোমরা জানো, probability of finding the whole system at a given time in the volume element dv.
আর টোটাল প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট ইজ 1। 1 এই জন্য এটাকে বলা হয় নরমালাইজেশন কন্ডিশন। তাই জন্য তুমি যদি টোটাল সিস্টেমটা তুমি এই যে সাইটাকে আমি এখানে লিখেছি কোট আনকোট দিয়ে, এটারও কিন্তু মড অফ সাই স্কোয়ার ধরো তুমি ডিভি করছো, এটাও তো 1 হতে হবে। তাই তুই এই পুরোটাকে বসিয়ে দিয়ে এই ফ্যাক্টরটা ছাড়া তখন দেখবি 1/√2 তুমি তোকে টানটা চলেই আসবে অ্যাজ এ নরমালাইজেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, হ্যাঁ স্যার অ্যাজ এ নরমালাইজেশন কনস্ট্যান্ট। হুম। তো হোয়াট এভার মেবি, এইবার মন দিয়ে দেখো, তারপরে বোঝা গেল যদি পার্টিকেল আর ইনডিস্টিংগুইশেবল, দ্যাট মিন্স ফার্স্ট অফ অল দে আর নট ফার অ্যাপার্ট। ঠিক আছে, তাহলে আলাদা আলাদা নেই, খুব দূরে তো তারা নেই, আছে কি? হ্যাঁ না না ও দূরে নেই দূরে দূরে নেই, কাছাকাছি একদম কিভাবে আছে? কাছাকাছি কাছাকাছি ওভারল্যাপও করতে পারে। বসে আছে। এবার দেখো ওভারল্যাপ করবে কিনা এবার বুঝতে হবে, দাঁড়াও ওভারল্যাপ হবে কিনা এবার দেখো জিনিসটা কিভাবে হচ্ছে। আমি এখান থেকে দেখলাম দেয়ার আর 2 পসিবল কেসেস। একটা কেস কি, one may be the choice with the plus sign, other will the choice with the minus sign। ঠিক আছে, মাইনাস সাইন তাহলে এইটা আর একটা সবগুলো এক আছে মাইনাস সাইন দিয়ে। মন দিয়ে এবার একটু খাতায় হাতে লিখে ফেলো দেখি ফটাফট করে একদম। আমি তাহলে উপরে এগুলো একটু মুছছি, সবগুলো সম্ভব না, একটু মুছে দিচ্ছি। ইনডিস্টিংগুইশেবল কথাটা মাথায় রেখেই কাজগুলো করতে হবে। সাপোজ দে আর নট টু ফার অ্যাপার্ট, তুমি প্লাস সাইন নিয়ে কাজটা করছো, ঠিক আছে। তোমাকে একটা কোশ্চেন এবার জিজ্ঞেস করা হলো, মন দিয়ে কোশ্চেনটা শোনো। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট নাও ইফ দিস ইজ দ্য কেস, তোমার কাছে তুমি প্লাস সাইন নিয়ে কাজ করছো, ঠিক আছে, ওভারল্যাপটা হয়েছে যেহেতু তারা নট ফার অ্যাওয়ে অ্যাপার্ট ফ্রম ইচ আদার। সো নাও হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ দ্য পার্টিকেলস আর ইন দ্য সেম স্টেট? কোশ্চেন বোঝা গেছে? What is the probability that both the particles are in the same state? State মানে কি, দুটো স্টেট তো আছে A আর B, তাই না? A আর B, হ্যাঁ। আমি একটা স্টেট নিয়ে বললাম যে ধরে নাও what is the probability that both the particles are will be in state A। সেগুলো কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এর বেসিস কোশ্চেন, পরে কোয়ান্টামটা আবার ধরবো একটু। যখনই তুমি বার করতে চাইবে probability of finding the system, তখন তোমাকে প্রথম কথা ওই সাই স্টার সাই হ্যাঁ ঠিক আছে। এবার সাইয়ের মধ্যে তো এগুলো আছে, হ্যাঁ তুমি এই পুরোটাকে স্টার দিয়ে করবে, কিন্তু আবার এই ফ্যাক্টরটাকে পুরোটা লিখতে হবে। তুমি চেক করে দেখো যদি এরকম হয় যে প্রথমে তুমি আগে এই সাইটাকে লেখো, লেখাটা করছে না। আমি কোশ্চেনটা কি বললাম বল দেখি আরেকবার। What is the probability that both the particle are in the particles in the same state? তাহলে যদি দুটো পার্টিকেল সেম স্টেটে থাকতো, যদি থাকে আমি ধরেই নি, তখন টোটাল ওয়েভ ফাংশনটাকে আমি কি ধরে লিখতাম, এইভাবে লিখতাম, দিয়ে লিখতাম। দুজনে এখন এখানে আছে, তাহলে প্রবাবিলিটি ডেনসিটিটা কত হলো, সাইটা ক্যালকুলেট করো, কত পাচ্ছ তুমি? তুই এটার মধ্যে বসা না একবারে, তুই ওটা এটা না ভেবে তুই এই সাইটাকে বসা, এখানে সবগুলোকে তুই বি এর জায়গায় এ করে দে। কত হচ্ছে বল অ্যান্সার? সাই 1/2 একটা ওই যে 1/2 সাই 1/2 সাই মানে a তার স্কয়ার 1 এর জন্য 2 এর জন্য। হ্যাঁ কি বল? twice of psi a তখন সাইটা এমনি কত হলো, মানে তখন তো সাই B2টাও কি হয়ে গেছে, এটাও এ হয়ে গেছে তো নাকি? হ্যাঁ স্যার।
তার মানে এটা তো বেসিক্যালি তোর কি 2 পাচ্ছি root 2 হুম। এটা কত হলো 1/√2 হুম। ইনটু 2 থাকবে তো 1/√2 2 of psi হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ স্যার psi a1 আর psi a2 psi a2 হ্যাঁ তার মানে বেসিক্যালি এগুলো সব কেটে দিই তাহলে √2 থেকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাহলে যদি মড psi সাই স্কয়ার a1 করিস কত পাচ্ছিস 2 থাকলো হুম মিটার স্কয়ার হুম আর মিটার স্কয়ার হুম, ঠিক আছে হ্যাঁ আর যদি এখানটা মাইনাস সাইন নিয়ে করিস আর আমি একই কোশ্চেন জিজ্ঞেস করি হুম what is the probability that both the particles will be in state 0 হয়ে যায় হ্যাঁ 0 তখন এই জন্য 0 plus ঠিক আছে নেবো। তারা হ্যাঁ। আর প্রথম কেসটায় আয় যখন তুই ধরেছিলি হচ্ছে ডিস্টিংগুইশেবল আচ্ছা একদম প্রথমে ডিস্টিংগুইশেবল যখন ছিল হুম 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 তখন তখন তুমি এটাও পাবে না এটাও পাবে না তখন সিম্পলি ওই সাই 1 স্টার হুম তখন psi psi square a1 একটু হাতে তোমরা লিখতো হ্যাঁ সাই a স্টার 1 সাই a স্টার 2 ইনটু সাই a1 সাই a2 তাই না psi a2 হ্যাঁ 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 তুমি তিনটে কেস কনসিডার করো হুম তিনটে কেসের মধ্যে তুমি দেখো আর যে কেসটা বললাম দ্যাট ইজ এন্টায়ারলি ফর ডিস্টিংগুইশেবল পার্টিকেল ফার অ্যাপার্ট নো ওভারল্যাপ ওকে হুম 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 নাও দিস টু কেসেস এই তুমি কেসে দেখতে পাচ্ছ in these two cases the wave function get overlap first of all that they are distinguishable no they are indistinguishable হুম indistinguishable and এইখানে আমি দেখতে পাচ্ছি যে একই স্টেটে দুটো পার্টিকেল আসলে পরে প্রবাবিলিটিটা অনেক বেড়ে যাচ্ছে একটা 2 ফ্যাক্টর চলে আসে তাই না হ্যাঁ স্যার আর এখানে প্রবাবিলিটি কমে Constructive. হুম তাহলে আমি বলতে পারি that will be called that will be stated in this way যে if one distinguishable particle is in state A it will attract একটা কথাটা ইউজ করাটা ঠিক না it will কি বলবো it will increase the probability of bringing another particle in its state মানে যদি আমি এই ঘরটায় থাকি আর আমার যদি এরকম মানে আমার ক্যারেক্টারটা এরকম এখন আমি যদি ইনডিস্টিংগুইশেবল হই আর এরকম প্লাস সাইন প্রপার্টিটা ফলো করি তাহলে আমি চাইবো আমার ঘরে আরো লোকজন চলে আসুক হুম কিন্তু আমি যদি মাইনাস সাইন প্রপার্টিটা ফলো করি হুম তাহলে আমি কি চাইবো যে আমার ঘরে আরো লোক আসুক না তখন তো 0 হয়ে যাচ্ছে হুম হুম তার মানে তখন পার্টিকেল গুলো চাইছে বা পার্টিকেলটা চাইছে will try to decrease the probability of bringing another particle to its state হুম তার মানে এখানে সবসময় চাইবে to increase the probability to collect all the particles in same state but here it will try to decrease the probability when all the particles will try to or more than one particle will try to acquire the same state বোঝা গেল কনসেপ্টটা হ্যাঁ স্যার যেসব both particles are indistinguishable কিন্তু both are not far apart very closely overlap হচ্ছে বাট ওভারল্যাপের ক্রাইটেরিয়াটাও এখন চেঞ্জ হয়ে গেছে কখনো এরকম হচ্ছে ওভারল্যাপিংটা অনেক বেড়ে গেল মানে সোজা কথা ইন্টারফেয়ারেন্স মনে করবে এবার ইন্টারফেয়ার হ্যাঁ একদম ইন্টারফেয়ারেন্স এইখানে হচ্ছে ইট ইজ কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স যত আসছে কনস্ট্রাকশন হতে চাইছে আয় তোরা আয় চলে আয় আমার ঘরে প্রচুর খাবার দাবার আছে হুম হুম কিন্তু এখানে এটা খুব স্বার্থপর ডিস্ট্রাকটিভ ভেরি সেলফিশ একজন যখন আমি ঘরে আছি আর কাউকে ঢুকতেই দেবো না যেই ঢুকবো ঘরটাই ভেঙে দেবো ঠিক আছে হ্যাঁ স্যার So these two kind of particles will be now termed as the first case where the occupancy in one state of one particle increase the occupancy of other যেখানে বাড়ছে probability the wave function total wave function is with a plus sign those particle indistinguishable particles will be called bosons তাদের কি বলা হবে bosons bosons
তার মানে এরা সবসময় চাইবে যে তাদের একটা পার্টিকেল একটা স্টেটে থাকলে সেখানে আরো পার্টিকেল যেন চলে আসে। So there will be no restriction on the number of particles in a given state. ঠিক আছে? হ্যাঁ মানে কিন্তু বোসনের সঙ্গে ওই ম্যাক্সওয়েল বোসনের কিন্তু বেশ একটা মিল আছে। ইন দ্য সেন্স দ্যাট তুমি যখন ওই মাইক্রোস্টেট মানে ক্যালকুলেশন এ বিটা হ্যাঁ এ বি বি সি যা ইচ্ছা খুশি হতে পারতো, একটাই পার্থক্য কি বোসনটা হচ্ছে ডিস্টিংগুইশেবল, ইনডিস্টিংগুইশেবল। ইনডিস্টিংগুইশেবল, এর জন্য এ মানে স্কয়ার হয়ে গেল, ওই জন্য স্কোয়ার হয়ে গিয়ে 2 ফ্যাক্টর চলে আসলো। টু ফ্যাক্টর চলে আর আসলো, ABC ওখানটা তো করে মানে লিখতে ছাড়া হয়, ছাড়া কিন্তু ইনটু সবগুলোকেই এ করে লিখতে হবে, সবাই এ। হ্যাঁ এ বি আর সেকেন্ড কেস যেখানে তুমি মাইনাস সাইন দিয়ে করছো, হ্যাঁ এখানেও সবাই এ করে আছে, কিন্তু এখানে মুশকিলটা হলো যে একটা স্টেটে কেবলমাত্র একটা পার্টিকেলই থাকবে, আর তাদেরকে সেই পার্টিকেল গুলোকে যারা এটা ফলো করছে তাদেরকে বলা হবে ফার্মিয়নস। অবশ্যই তাদেরকেও আমি এ দিয়ে লিখবো, কিন্তু কন্ডিশনটা কি যে একটা স্টেটে একটা পার্টিকেলই থাকবে। আর এই প্রিন্সিপালটাকে কি বলা হয়? পাউলি এক্সক্লুসিভ প্রিন্সিপাল। কনসেপ্টটা ক্লিয়ার হলো কি করে আমরা এগোচ্ছি? হ্যাঁ স্যার। আর এইখানে যেখানে একদম যেহেতু পার্টিকেল গুলো ফার অ্যাপার্ট নেই, তারা খুব গায়ে গায়ে লেগে, তাই আমি তাদের নাম দিয়েছি বোথ কেসে বোসন আর ফার্মিয়নকে কি বলেছি? দে আর ইনডিস্টিংগুইশেবল অবভিয়াসলি। পার্টিকেলস। আর ওদেরকে পরবর্তীকালে এমনি নাম দেয়া হলো কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স। তার মানে এই নয় কিন্তু যে ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে তারা ম্যাক্রোস্কোপিক, তা নয়, এটা ভুলে যেও না। এই কনসেপ্টটাকে একদম গুলিয়ে ফেলবে না। Classical quantum both are microscopic in nature from statistical mechanics point of view, but in classical statistics the calculation of omega, সবগুলো কেসে ওমেগা ক্যালকুলেশন করা ডিফারেন্ট, কিন্তু একটা জায়গায় পার্থক্যটা থাকবে। যখন ক্লাসিক্যাল আমি বলবো তখন একদম ডিস্টিংগুইশেবল, আর যখন কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স বলবো তখন কি? ইনডিস্টিংগুইশেবল। এই দুটো প্রথম পার্থক্য। That means they are far apart, they are very close to each other. এবার যখন কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন দেখবে, তখন দেখবে ওয়েভ ফাংশন উইল বি গেট নট ওভারল্যাপ ইন ক্লাসিক্যাল কেস, they are distinct wave function, but in quantum case, in bosons or fermions both কেসে ওভারল্যাপ করবে। ওভারল্যাপ করা দুটো কেস আছে, ওয়ান ওভারল্যাপ উইথ দ্য কনস্ট্রাকটিভ সাইন প্লাস সাইন, তার মানে সেখানে সেই সব কেসে probability of occupancy of a given state will increase time by time, so they will be called bosons. আর অন্য কেসে হচ্ছে ওয়েভ ফাংশন বি মাইনাস সাইন, তাদেরকে আমি বলবো ফার্মিয়ন। তাহলে এই কনসেপ্টটা একদম কিন্তু ক্লিয়ার রাখো, বারবার বলছি দুটো ভাগে ভাগ করছি ক্লাসিক্যাল কোয়ান্টাম, সেই ভাগটা করা হচ্ছে কিভাবে? ডিস্টিংগুইশেবল, ইনডিস্টিংগুইশেবল। এটা কেন করা হলো? ডিস্টিংগুইশেবল মিন্স আমি ধরে নিচ্ছি দে আর ফার অ্যাপার্ট, ইনডিস্টিংগুইশেবল মিন্স তারা নট ফার অ্যাপার্ট, ভেরি ক্লোজ। কিন্তু তিনজনের জন্যই কিন্তু আমি ওয়েভ ফাংশন ডিফাইন করব। তাহলে ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স এর কেসে ওয়েভ ফাংশন ডিফাইন করলে দ্যাট ওয়েভ ফাংশন will not overlap to each other. Quantum case overlap করবে, so we will have to take a combinational wave function. And that combination, that means interference physically, that will be of two cases, plus sign, minus sign. যেসব ওয়েভ ফাংশন প্লাস সাইন দিয়ে থাকবে, এটার নামটা একটু মনে রাখতে, তাদেরকে আমি বলতে গিয়ে সিমেট্রিক ওয়েভ ফাংশন। প্লাস সাইনটা স্যার, আর যাদের মাইনাস সাইন তাদেরকে আমি বলবো হচ্ছে অ্যান্টি সিমেট্রিক ওয়েভ ফাংশন। That means bosons will follow symmetric wave function and fermions correspond to anti-symmetric wave function. ঠিক আছে? আর এই কোশ্চেনগুলো তৈরি করো এবার। আর এবার আবার আরেকটা পার্থক্য আছে, that will come in terms of spin, সেটা আমি আজকে আর বলছি না, আমি আবার নেক্সট দিন ডিসকাশনে আসবো স্পিনের মধ্যে। প্রথমে তৈরি করবে যে differentiate between classical statistics and quantum statistics. একদম কিন্তু ওই ডিস্টিংগুইশেবল কনসেপ্ট থেকে বলবে, ফার অ্যাপার্ট বা এইসব কথা থেকে, ঠিক আছে?
হুম। একদম কিন্তু মাইক্রোস্কোপিক কথাগুলো ইউজ করবে না, তাহলে কিন্তু নাম্বার 0 পেয়ে যাবে। মোটেও তা নয়, আচ্ছা। বুঝতেই তো পারছো। হুম। আচ্ছা, গিভ এক্সাম্পলস। ওই ফাংশন দিতে বলবো। হ্যাঁ অবশ্যই, গিভ এক্সাম্পলস মানে না, এক্সাম্পলের হচ্ছে ব্যাপারটা তুমি এক্সাম্পল তুমি বলবে ক্লাসিক্যালের ক্ষেত্রে হচ্ছে আইডিয়াল গ্যাস মলিকুল, হ্যাঁ, আচ্ছা। কোয়ান্টামের জন্য আবার দুভাগে ভাগ করবে। হুম। না কোয়ান্টামের না, এখানে আমি এক্সাম্পলটা দিচ্ছি না, এটা এক্সাম্পলটা কেটে দাও। তুমি এবার লেখো হচ্ছে গিভ এক্সাম্পল অফ আ সিস্টেম হুইচ ফলো ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স। এটা সিম্পল কোশ্চেন দিলাম। হুম। তারপরে লিখো যে ক্লাসিফাই কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স ইন ডিফারেন্ট কেসেস। ক্লাসিফাই এই কোশ্চেনটা না এইভাবে বলাটা উচিত না, তুমি এইভাবে লেখো হোয়াট ডু ইউ মিন বাই বোসনস এন্ড ফার্মিয়নস, গিভ এক্সাম্পলস। এইভাবে লেখো হোয়াট ডু ইউ মিন বাই বোসনস এন্ড ফার্মিয়নস, গিভ এক্সাম্পলস। তোমাকে এখানে ওয়েভ ফাংশন টানতে হবে কনসেপ্টে। এবার বোসন মানে সে সবসময় চাইবে যে তার ঘরে আরো লোকজন চলে আসুক, আর ফার্মিয়নস মানে সবসময় পাউলি এক্সক্লুশন মেনে চলবে। তবে এখানে কিন্তু স্পিনের কথাটা আনতে হবে ফর দিস পার্টিকুলার কোশ্চেন। আমি স্পিনটা এখনই বলছি না, আমি নেক্সট দিন বলবো, ঠিক আছে? ঠিক আছে। আর একটা কথা এখানে বলে রাখো, এই কোশ্চেনটা লিখে রাখো যে হোয়াট ডু ইউ মিন বাই সিমেট্রিক এন্ড অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন। এই কথা ভালো করে একটু তৈরি করো, আমি কাল বা পরশু আবার বসবো, এইটা আবার আমি জিজ্ঞেস করবো এই কনসেপ্টটা থেকে ভালো করে। সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, ফার্মিয়ন, ডিস্টিংগুইশেবল, ইনডিস্টিংগুইশেবল, এগুলো। আর একটা কোশ্চেন তৈরি করে রাখ, ডিস্ট্রিবিউট two distinguishable particles, three indistinguishable particles, তিনটে in three energy levels. If they are bosons, if they are number 1 bosons and number 2 fermions. তার মানে এই কোশ্চেনটা তোমাকে চাইছে যে তুমি প্রথমে ওই ওমেগার ফর্মুলাটা লেখো। ক্লাসিক্যাল যেমন ছিল GI টু দি পাওয়ার NI, তাহলে এই ফর্মুলা তুমি আগে একটু দেখে নাও যে কোনো বই থেকে। এটা ডেরিভেশন পরীক্ষায় দেয় না, দেখবে একটা ফর্মুলা আছে GI ফ্যাক্টোরিয়াল বা NI ফ্যাক্টোরিয়াল করে আছে। ব্র্যাকেটে লিখে রাখবে ফাইন্ড আউট দ্য ফর্মুলা ফর ওমেগা ইন টার্মস অফ NI GI। এটা আগে বার করে নিয়ে আচ্ছা, তিনটে পার্টিকেল না নিয়ে না, ওটা তো একটা কাজ কর, দুটো পার্টিকেল না, বড় হয়ে যাবে। হ্যাঁ বেশ বড় হবে, দুটো পার্টিকেল খুব বড়। হ্যাঁ এই ক্লাসিক্যালটা যাই হোক, ঠিক আছে, তুই দুটো পার্টিকেলই নে, দুটো পার্টিকেল নে। আর কটা? 3 energy levels. According to these statistics, আর ফর্মুলাগুলো একটু বাইরে বের করার চেষ্টা করো। হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর ওমেগা? না তুমি করতে পারবে না, মানে মিললো কিনা বুঝতে পারবে না, ঠিক আছে? কটা না চারটে হবে সেটা দেখে দেখে করতে হবে। তাহলে এই যে আজকে থেকে যা পড়ালাম, বোসনস, ফার্মিয়নস, সিমেট্রি, বিশেষ করে এই কথাগুলো যে অ্যাকচুয়াল ডিস্টিংগুইশেবল, ইনডিস্টিংগুইশেবল মানে কি, ভালো ক্লিয়ার হয়েছে আশা করি। হ্যাঁ হ্যাঁ স্যার। ক্লাসিক্যাল কোয়ান্টামের কিন্তু ওইরকম ব্যাপার এখানে একদম নেই। স্যাটমে কোনোদিন কিন্তু নিউটন, শ্রোডিঞ্জার এই কথাগুলো বলেনি। আমরা ওয়েভ ফাংশন শিখেছি বলে আমি এভাবে চেষ্টা করছি বোঝার, শুধুমাত্র ক্লাসিক্যাল স্যাটমে এই কথাগুলো বলেনি। ওয়েভ ফাংশন দেখো, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, এগুলো আমরা পরেই বলেছি। স্যাটমে অন্যভাবে চলেছে, ও শুধু মাইক্রো আর ম্যাক্রো স্টেট নিয়ে ডিসকাস করে গেছে, আর কিচ্ছু নিয়ে করেনি। কিন্তু আমরা তো অন্য জিনিসগুলো শিখেছি,
তাই চেষ্টা করেছিলাম যে ওয়েভ ফাংশনটাকে এখানে নিয়ে আসতে। তাই জন্য ডিস্টিংগুইশেবল ইনডিস্টিংগুইশেবল মানে কিন্তু তোমাকে ওয়েভ ফাংশনের টার্মসেই বুঝতে হবে। এটা হলো আসল কনক্লুশন রিমার্ক। ওকে, ঠিক আছে, দ্যাটস অল। সাবধানে থেকো, বাড়িতে একদম। আর যে কোনো প্রবলেম, অঙ্ক টঙ্ক অসুবিধা হলে আমাকে জানাবে হোয়াটসঅ্যাপ করে, অসুবিধা নেই। আজকের মতো এখানে ক্লাস আমি গ্রুপেই জানাবো, রেসপন্সও দেবে সবাই, একটু হ্যাঁ কি না অ্যাটলিস্ট বলবে, ঠিক আছে? সবাইকে বলো অ্যাটলিস্ট। আর বলো চেষ্টা করতে না, আমি সবাইকে ভিডিও লিংক গুলো পাঠিয়ে দেবো। আচ্ছা স্যার। ঠিক আছে, ওকে, বাই। স্যার